আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির একটা বড় কিছু যে ভারত কেন্দ্রিক ঘটতে যাচ্ছে, এটা বোধহয় নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। দেখেন, রাত দিন মানে একদিন বাদে রাত পোহালেই আমি 6 এপ্রিল 2026 কথা বলছি, 7 এপ্রিল 2026 বাংলাদেশের এই সময়কার সবচেয়ে আলোচিত, বিতর্কিত, সমালোচিত এবং ডাকসাইটে প্রভাবশালী মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যিনি গত 2 বছর ধরেও প্রায় রাজত্বে ছিলেন, এখনো তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রতিবেশী ভারত সফরে যখন যাচ্ছেন, তার আগে বেশ কিছু ঘটনা একটু চোখে পড়ার মতো নয় কি? খলিলুর রহমান ভারতে গিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ আরো দায়িত্বশীল কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন বলেই ইতিমধ্যে পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ার খবরে বলা হয়েছে। কিন্তু এই যে পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার কি বিশেষ কোনো প্লট নিয়ে কাজ করছেন? সেখানে কি আওয়ামী লীগ ইস্যু আছে? সেখানে কি শেখ হাসিনা ইস্যু আছে? সেখানে কি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাবর্তনের কোনো প্লট নিয়ে কথাবার্তা হচ্ছে? সেখানে কি শেখ হাসিনা কিভাবে বাকি সময় নিরাপদে থাকবেন, ভারতের হাতে থাকবেন, সেই নিয়ে কোনো আলাপ আলোচনা হচ্ছে? এমনকি ধরে নেওয়া যায় যে ভারত পুরোপুরি এই সিগন্যাল বিএনপিকে আগেই দিয়ে দিয়েছে যে আপনারা ক্ষমতায় আসেন, যাই আসেন, আমরা নিরঙ্কুশ সমর্থন দিব, বাট শেখ হাসিনাকে নিয়ে কোনো ধরনের কোনো কিছু করা যাবে না। কারণ হচ্ছে ভারতের যে জনগণ, ভারতের পপুলেশনের প্রায় 80% শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দিকে সিম্পেথিয়াইজড। সেই সময় ভারতের হাই কমিশনার, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, গত কয়েকদিন ধরে আপনারা যদি তাকান, তিনি একটা সময় ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে পাকিস্তানের হাই কমিশনার, ওই যে যিনি মেঘনা আলমের কাহিনীতে প্রত্যাহার হলেন, সেই হাই কমিশনার এত বেশি ব্যতিব্যস্ত ছিলেন, ঢাকায় বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে বিভিন্ন জায়গায় তিনি বৈঠক করতেন, উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতেন, প্রচন্ড ব্যস্ত। কক্সবাজারে ছুটে বেড়াতেন, বরিশালে ছুটে বেড়াতেন, ঢাকার বাইরে ছুটে বেড়াতেন। অনেকটা যদি বলি সেই আঙ্গিকে প্রণয় ভার্মা বাংলাদেশের না হলেও গোটা 10 মন্ত্রীর সঙ্গে তিনি ইন্ডিভিজুয়ালি বৈঠক করেছেন। পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, সবার সঙ্গে বৈঠক করেছেন। তারই ধারাবাহিকতায় যেদিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের খলিলুর রহমান ভারত যাচ্ছেন, তার আগের দিন যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার সভা, এটি নিশ্চয়ই একটু চোখ রাখার মতো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সচিবালয়ে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানানো হয়েছে এবং সেই পোস্ট, এই খবরটি আমি যেখান থেকে পড়ছি, সেখানে মানুষের বহু মিশ্র কমেন্ট আছে। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট একেবারে যদি সমান সমান বলেন, তাও কি ভুল হবে না, শুদ্ধ হবে যে একটা বড় অংশ আছে ভারতের প্রতি তার বন্ধুত্ব সুলভ মনোভাব নিয়ে, একটা বড় অংশ আছে ভারত বিরোধী মনোভাব নিয়ে। সেই সময় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের আগে প্রণয় ভার্মার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কি বিশেষ গুরুত্বপূর্ণ নয়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।